কোরআন শরীফের এমন কিছু সূরা আছে যাদের আলাদা কিছু গুণাবলী রয়েছে, যে সূরাগুলোর কথা বিভিন্ন হাদিসে এসেছে, যে সূরাগুলোর ফজিলত অনেক বেশি। এমন কিছু সূরা সম্পর্কে আজকে আমরা জানব যে কোন সূরার ফজিলত কি কি। আসুন আমরা শুরু করি। প্রথম যে সূরাটি রয়েছে সেটি হচ্ছে কোরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহা, যাকে উম্মুল কুরআন বলা হয় বা কুরআনের মা বলা হয়। এই সূরাটি দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। এছাড়া বিভিন্ন রুকাইয়াতেও সূরা ফাতিহা পাঠ করা হয়ে থাকে। 2 নম্বর সূরাটি হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা সম্পর্কে বলা হয়, যে ঘরে এই সূরা পাঠ করা হয় সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। এছাড়া সূরা আল বাকারারই অংশ হচ্ছে আয়াতুল কুরসি, যেটাকে অনেক দামি একটি আয়াত বলা হয় এবং এর উপকারিতা অনেক বেশি, এর ফজিলতও অনেক বেশি। এজন্য সূরা আল বাকারা আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত পাঠ করা। 3 নম্বর সূরাটি হচ্ছে সূরা আল ইখলাস। এটিকে বলা হয় কোরআনের 1/3 সমান, অর্থাৎ কেউ যদি সূরা আল ইখলাস 3 বার পাঠ করে তবে সে 1 খতম কোরআনের সওয়াব পায়। এই সূরার মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয় এবং এই সূরাটি নিয়মিত পড়লে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। সূরা নাম্বার 4, সূরা আল ফালাক। এই সূরাটি মানুষকে বিভিন্ন ধরনের জাদুটোনা, হিংসা এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। 5 নম্বর সূরাটি হচ্ছে সূরা নাস। এই সূরা নাস পাঠের একটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, এই সূরা পাঠ করলে যে কোনো শয়তান বদ জিনের হাত থেকে হেফাজত হওয়া যায়। সূরা নাম্বার 6, সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ কেউ যদি প্রতি শুক্রবার পাঠ করে তবে সে নূর লাভ করে। এক কথায় এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এবং সূরা কাহাফের অন্যতম একটা ফজিলত হচ্ছে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পায় এবং সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। সূরা নাম্বার 7, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। কেউ যদি এই সূরাটি নিয়মিত পাঠ করেন তাহলে তার কষ্ট আল্লাহ সহজ করে দেন এবং যে কোনো প্রয়োজন ও কষ্ট আল্লাহ তাআলা সহজেই সমাধান করে দেন। সূরা নাম্বার 8, সূরা মুলক। এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। এছাড়া কোরআনের যত সূরা আছে তার মধ্যে সূরা মুলক রোজ হাসরের দিন তার পাঠকারীর পক্ষে সুপারিশ করতে পারবে, যেটা একমাত্র এই সূরাটাই করতে পারে। 9 নম্বর সূরাটি হচ্ছে সূরা আল হাসর। কেউ যদি সকাল সন্ধ্যায় সূরা হাসর পড়ে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। 10 নম্বর সূরাটি হলো সূরা আল ওয়াকিয়া। কেউ যদি সূরা আল ওয়াকিয়া নিয়মিত পাঠ করে তা আল্লাহ তাআলা তাকে দারিদ্র্য থেকে মুক্তি দান করেন। কারো জীবনে যদি অনেক বেশি দারিদ্রতা থাকে তাহলে তার উচিত সূরা ওয়াকিয়া পাঠ করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিয়া যে পাঠ করবে সে দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে। এই বিষয়টা ইবনে মাজা থেকেও এসেছে, যে ইবনে মাজা থেকে বর্ণনা করা হয়েছে যে সূরা আল ওয়াকিয়া পাঠ করার ফজিলত হলো দারিদ্রতা দূর হয়ে যায়। আজকে আমরা 10টা সূরা সম্পর্কে বললাম যেগুলোর ফজিলত কি কি হতে পারে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে আসবো।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থিং উইথ পারভেজ চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।